বিসমিল্লাহির রহমানির রহিম। ইদানিং আপনারা গতকাল একটি পোস্ট দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের যে ছাত্র সংগ্রহ ইসলামী ছাত্র শিবিরের তাদের একটি তারা একটি খবর প্রচার করেছে যে শিবিরের যেই প্রকাশনা, শিবিরের দলীয় প্রকাশনা, ওটার নাম ছিল ছাত্র সংবাদ। এই ছাত্র সংবাদে তারা একটা নিউজ প্রচার করেছে যে তারা একটি আর্টিকেল এই ইয়েতে ছাত্র সংবাদ এটাতে করেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে তারা একটি কলাম লিখেছে যে ৭১ সালে মুক্তিযুদ্ধে তারা এভাবে কথাটা এভাবেই লিখেছে, ৭১ সালে মুক্তিযুদ্ধে অনেক মুসলমান না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। অনেক মুসলমান না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে তারা যে কথাটি বলছে, তারা এমনিও তো মুক্তিযুদ্ধকে মানে না, এবং তারা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে তারা কিন্তু স্বাধীনতাকে বুকে ধারণ করে না। একটা মুক্তিযুদ্ধকে নিয়ে এখনো তারা কটাক্ষ করে। আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেই হাসনাত আবদুল্লাহ, সেও ১৬ ডিসেম্বরে সে জামাতের এক অনুষ্ঠানে গিয়ে সে বলেছিল যে ৭১ সালে স্বাধীনতা যুদ্ধটা বলছিল ৪৭ সালেই আমাদের স্বাধীন হয়েছে। তো এতেই বোঝা যাচ্ছে তারা যে কিভাবে তারা দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তি, সব শক্তিগুলা তারা এক হয়েছে। আর সবচেয়ে বড় এই ইসলামিক দলগুলা এবং বিশেষ করে জামাত ইসলাম, এবার আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ১৫৮ জন সমন্বয়ক, এই ১৫৮ জনের মধ্যে কমপক্ষে ১০০ জনের মতো ছাত্র শিবিরের ছেলে ছিল। এখন তারা যার যার দলে চলে গেছে। কিন্তু এই ছাত্র শিবির এবং জামাত ইসলাম এরাই, এবং এখানে আমেরিকার হস্তক্ষেপ ছিল, যে আমেরিকান ডিপ স্টেট, হয়তো সরকারের সবাই জানে না, আমেরিকার গোয়েন্দারা কাজ করেছে। এর মেন ইয়েটা ছিল যে আগে যে বাংলাদেশের আমেরিকার রাষ্ট্রদূত ছিল বার্নিকেট, সে এখন আমেরিকার বিদেশ মন্ত্রণালয়ের জেনারেল ম্যানেজার ছিল। তাকে কিছুদিন আগে ট্রাম্প বহিষ্কার করেছে। এবং এখানে আমেরিকার যে আগে রাষ্ট্রদূত ছিল পিটার হাস, সে বাংলাদেশে কোথায় কাজ করছে, সে এখানে থেকে আর বার্নিকেটকে নিয়ে আমেরিকার গোয়েন্দার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তাই এখন এই জামাত ইসলাম, আপনারা দেখেছেন ৫ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে যখন সেনাবাহিনী প্রধান সব দলকে ডাকছে, তখন আপনারা খেয়াল করেছেন কিনা, তিনি একটা নাম বারে বলছে যে শফিকুর রহমান সাহেব কোথায়। জামাত কিন্তু একটা ব্যান্ড, জামাত তখনও ব্যান্ড ছিল, ব্যান্ড একটা দল। সেই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বারে ডাকছে যে জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব কোথায়। কিন্তু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, কিন্তু বিএনপি কোনো নেতার নাম তিনি বলছে না। আর আসিফ নজরুলের নাম বলছে, কারণ আসিফ নজরুল ছাত্রদেরকে সমন্বয় করেছে, সারা বাংলাদেশে সমন্বয় করেছে। আর জামাত ইসলামেই, আর সেনাবাহিনী তো এটাতে ছিলই তাদের সাথে।
তো আরেকটা জিনিস এখন দেখেন, সারা বাংলাদেশে যেটা ছিল না, সারা বাংলাদেশে এখন তাফসিরুল কোরআনের নামে সারা বাংলাদেশে এই মাহফিল হচ্ছে। এই মাহফিলগুলোর বিশেষ করে আজহারি, তারা জামাতের পারপাস যেখানেই মাহফিল করছে সেখানেই আকার ইঙ্গিতে তারা জামাতের রাজনৈতিক আদর্শকে প্রচার করছে। আমরা আগেও দেখেছি, যখন বিএনপি 96 সালে এসেছিল ক্ষমতায়, তখন আপনারা খেয়াল করেছেন সবচেয়ে বড় দেলোয়ার হোসেন সাঈদী চট্টগ্রামের চকবাজার প্যারেড গ্রাউন্ড, যেটাকে বলে প্যারেড মাঠ, চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ, ওই মাঠের মধ্যে এই তাফসিরুল কোরআন নামে কয়েকদিন পর পর তখন এই দেলোয়ার হোসেন সাঈদী প্রধান বক্তা হিসেবে থেকে এই জামাতের পারপাস সাফ করছে এবং সারা বাংলাদেশে এই মিটিং করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছে, বলে বলে জামাতকে সংগঠিত করেছে। ঠিক একই পারপাসে এখন সারা বাংলাদেশে আজহারি সহ অন্যান্য অনেক মৌলানাদেরকে তারা নামিয়েছে। তারা নামিয়ে তারা এই তাফসিরুল কোরআনের নামে তারা সারা বাংলাদেশে জামাতের আদর্শকে প্রচার করছে এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, এই যেই সংগঠনগুলো তারা নতুন হচ্ছে সবগুলো জামাতের বিটিম এবং জামাত বিভিন্ন ইসলামিক দলগুলোকে নিয়ে স্বাধীনতা বিরোধীর একটি সংগঠন করে এবং জঙ্গি তাদেরকে নিয়ে তারা একটা বাংলাদেশে একটা স্বাধীনতা বিরোধী 75-71 স্বাধীনতার বিরোধী একটি শক্তি গঠন করে তারা বাংলাদেশকে পাকিস্তানের ধারায় নিয়ে যেতে চাচ্ছে। আপনি দেখেছেন ইদানিং শিবির, সারা বাংলাদেশে শিবির যে একটা অবস্থা সৃষ্টি করেছে। আপনারা গতকাল দেখেছেন চট্টগ্রামের শিবিরের ক্যাডার সাজ্জাদ, সে অনেক দিন জেলে ছিল। এই সাজ্জাদ চট্টগ্রাম বাইজিৎ থানার ওসিকে লাইভে, মোবাইলে লাইভে সে তাকে মারার জন্য, তার মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য সে হুমকি দিচ্ছে। এবার আপনারা বুঝতে পারেন যে এই ইসলামী ছাত্র শিবির কোন পর্যায়ে তারা চলে গেছে। তাই এখনই সবাইকে সজাগ থেকে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে চলুন। এখন ভেদাভেদ না করে আমরা আগে স্বাধীনতাকে আমরা বাঁচাই, না হলে তো এই স্বাধীনতার বিরোধী শক্তি যদি ছলে বলে কৌশলে কোনোভাবে যদি ক্ষমতায় চলে আসে, তাহলে এই দেশে আর স্বাধীনতার পক্ষের শক্তির আর উত্থান হবে না। এবং স্বাধীনতার পক্ষে যারা কাজ করেছে, মুক্তিযুদ্ধে এখনও যারা বেঁচে আছে, বিভিন্ন পদক নিয়ে, কেউ বীরোত্তম, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, তাদেরকে প্রথমেই তাদেরকে যুদ্ধ অপরাধী হিসাবে তাদেরকে ট্রায়াল করে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে তারা তার এই প্রতিশোধ নেবে বলে আমার বিশ্বাস। তাই চলুন সকল ভেদাভেদ বলে আমরা আগামীতে সকল স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট, এই অন্তর্বর্তী সরকারকে খেদিয়ে আমরা একটি জাতীয় নির্বাচন দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি আবার ক্ষমতায় আসুক, সেভাবে আমরা এগিয়ে যাই। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।